মালদার ভূতনিতে বাঁধ নির্মাণের কাজে ফের বাধা দিল জমিদাতারা। ক্ষতিপূরণ না পেলে রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ করতে না দেওয়ার দাবিতে অনড় হয়ে উঠলেন তারা, যার জেরে ফের বন্ধ হয়ে গেল বাঁধ নির্মাণের কাজ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটনটোলা এলাকায়। জানা গেছে 2024 সালের বন্যায় ভূতনিতে গঙ্গা নদীর রিং বাঁধ ভেঙে যায়। তাই রাজ্য সরকারের উদ্যোগে ভূতনিতে নতুন করে শুরু হয় বাঁধ নির্মাণের কাজ। বর্তমানে এই কাজ প্রায় শেষের মুখে। 2 কিলোমিটার রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ বাকি রয়েছে, কিন্তু এই কাজ নিয়েই তৈরি হয়েছে জটিলতা। জমিদাতারা আগে জমির ক্ষতিপূরণ, তারপর বাঁধ নির্মাণের কাজ করার দাবিতে সরব হন। তাই সম্প্রতি মালদার জেলাশাসক ভূতনির জমিদাতাদের নিয়ে মানিকচকে বৈঠক করে সমাধান সূত্র বের করেন। জমিদাতাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে কাজ শুরুর নির্দেশ দেন। তাতে জমিদাতারা সম্মতিও নেই। সেই মতো ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটনটোলায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু রায়তি জমিতে কাজ শুরু হতেই জমিদাতারা বেঁকে বসেন। তারা আগে ক্ষতিপূরণ, পরে কাজ শুরু করার দাবিতে সরব হন, যার জেরে ফের বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। জমিদাতাদের অভিযোগ, প্রশাসনিক বৈঠকে তাদের ডাকা হয়নি। পাশের গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা। তাই তারা তাদের রায়তি জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দেবেন না। বাঁধ বাঁধছে, বাঁধ বাঁধার জন্য যাদের যাদের নামে জমিনে পড়েছে তারা তাদের কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না। আর বাঁধ বাঁধছে, কী করে দেওয়া যাবে বলেন? কেসের পর হচ্ছে ঠিকই, লেকিন কি আপনারা এই কি বলছে কি আমাদের জমিনের ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না, ওই লেগে আমরা দিচ্ছি না। মিটিংয়ে যেতে পারিনি, আমরা জানি না যে মিটিং হয়েছে। এর ব্যাপারে এটা শুনেছি যে বাঁধ বাঁধছে এখানে, আমি বাস এটাই শুনেছি আর কি। যে দিব, লেকিন দিচ্ছে না। না দিলে আমি কি করে, আমরা কি করে বুঝবো যে দিচ্ছে? ক্ষতিপূরণ দিয়ে দাও, তারপরে আমরা বাঁধ বাঁধতে দিই। মিটিং করেছে স্যার, আমরা তো জানি না, কিন্তু আমাদের জানাও হয়নি, আমাদের কোনো এলাউন্সও করা হয়নি। কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি, কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে, আমরা এগুলো কিছুই জানি না। এখানে কোনো এলাউন্সও করা যায়নি। এই যখন বাঁধ মাপছে, আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাদ যাবে। আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে মাপামাপি করতে লাগলো, তখন দেখছি যে এখান দিয়ে বাঁধ হচ্ছে। তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে, তো আমাদের সমাজেরই বাঁধ হচ্ছে, মানে বাঁধ হওয়া মানে কি আমাদেরও ভালো। তো যাক হোক, তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব, আমরা বাদটাও হয়ে যাবে, আমাদেরও ভালো হবে। এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাদটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তা আমরা রোপ করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এই কুটু বেঁচে আছে। তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। তো এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। খালি বলছে যে বাদটা ক্লিয়ার হোক, তারপরে টাকা দেওয়া হবে, 2 মাস লেটও হতে পারে। তো ওই করে তো আজকে যেমন 2022-এ বাদ হয়েছে, না কোনো নোটিশ পেয়েছে, না কেউ টাকা পেয়েছে, বাদ তো হয়ে গেছে, সব আপনার জায়গায় চলে গেছে। তাহলে জমিনওয়ালাগুলো কার কাছে যে এখন টাকাটা পাবে? ওরা তো কোনো টাকা পায়নি। আমাদের এখান থেকে কেউ যায়নি, ওখান থেকে গিয়েছিল হীরানন্দপুর থেকে। আমি ভিডিওতেই দেখলাম যে মিডিয়ার ভিতরে যে বীরবলরা গিয়েছিল, রামলাল মামাকে দেখলাম, আমি ভিডিওতেই দেখেছি। চাইছি যে আমাদের নিজের প্রাপ্যটা দিয়ে দে, বাদ করে লেখ। আমরা বলছি না যে বাদ না হলে ভালো হয়, কিন্তু আমরাও বলছি যে হলে ভালো হয়, কিন্তু আমাদের প্রাপ্যটা দিয়ে দাও, তার বাদটা করে দাও। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।